আপনারা পাসপোর্ট রিটার্ন দিয়ে দিলেন, আপনাদের কাজ শেষ। আপনারা আর কোনো ফলাফল জানাবেন না। পাসপোর্টের সাথে টাকাটাও ব্যাক দিয়ে দিতেন। তাহলে তারা জানতে চাইতো না যে তাদের কাগজ ডুপ্লিকেট না ফেক। টাকা রেখে দিয়েছেন, কিন্তু ফলাফল জানাচ্ছেন না কি হয়েছে, সমস্যাটা কি? আমি জানি না যে দালাল চক্র আছে ডুপ্লিকেট সিন্ডিকেট করেছে। তাদের সাথে কি অ্যাম্বাসিডর এবং ভিএফএস গ্লোবাল জড়িত আছে? তারা কি এর জন্য ফলাফল জানাচ্ছে না? যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন, আসলে আপনারা আপনারা ডিজার্ভ করেন যে আ আপনাদের ফলাফল কি? তারা এমনি পাসপোর্ট রিটার্ন দিয়ে দিল। কোনো ফলাফল জানাইলো না। যে আপনাদের আ ডকুমেন্ট আপনারা যে ফাইল জমা দিয়েছিলেন সেটা অরিজিনাল নাকি ফেক। আসলে আপনারা তো টাকা দিয়ে জমা দিয়েছেন। আপনারা তো মাগনা জমা দেননি। আপনারা এটা ডিজার্ভ করেন জানার জন্য যে আমাদের ফাইল ফেক না অরিজিনাল। আমি ভিএফএস গ্লোবাল এবং ইটালিয়ান অ্যাম্বাসিডর আসসালামু আলাইকুম। আমি শিহাব। আপনারা দেখছেন এমডি শিহাব খান লাইফলাইন ইউটিউব চ্যানেল। এক প্রকার বাধ্য হয়েই এই ভিডিওটা বানাচ্ছি আপনাদের জন্য। আপনারা যারা পাসপোর্ট রিটার্ন পেয়ে এখনো আ কোনো রিপোর্ট পাচ্ছেন না, কোনো রেজাল্ট পাচ্ছেন না। এর আগে আমি একটা ভিডিও বানিয়েছি। সেই ভিডিওতে আমি বলেছিলাম যে আপনারা আপনাদের দালাল বা আপনাদের মাধ্যম থেকে টাকা উত্তোলনের চেষ্টা করেন। এটাই আপনাদের জন্য ভালো হবে। কিন্তু আপনারা অনেকেই আমাকে রিকোয়েস্ট করেছেন, অনুরোধ করেছেন, অনেকেই অনেকভাবে বলেছেন যে, "ভাই, আপনি তো এখন ভিসা পেয়ে গেছেন। এখন আর ভিডিও বানাবেন কেন? এখন আর আমাদের উদ্দেশ্যে কথা বলবেন কেন?" তাই আজকের আমার এই ভিডিও। আশা করি ভিডিওটি সবাই দেখবেন এবং শেয়ার করবেন যেন আ ইতালিয়ান এম্বাসি এবং ভিএফএস গ্লোবালের বড় কর্মকর্তাদের চোখে পড়ে এবং নজরে পড়ে। তারা যেন আপনাদেরকে একটা ফলাফল জানায় যে যারা রিটার্ন পেয়েছে তাদের এখন কি করণীয় বা তাদের ফেক নাকি এটা আ এর জন্যই আমার এই ভিডিওটা। আশা করি সবাই শেয়ার করবেন। অনেক শেয়ার করবেন তাহলেই তাদের নজরে পড়লে আমি আশা করি আমি আজ পর্যন্ত যে ভিডিও বানিয়েছি, যা বলেছি যদি তাদের নজরে পড়ে আমি জানি না তাই হয়েছে। কিসের জন্য হয়েছে এটা আমি জানি না। তবে আপনারা আমার এই ভিডিও শেয়ার করে দেখতে পারেন, কাজেও লাগতে পারে। তো যেই বিষয় নিয়ে কথা বলছিলাম, যেই বিষয় নিয়ে কথা বলব, যে বিষয়ে আপনারা রিকোয়েস্ট করেছেন, আসলে আমি এই বিষয়গুলা নিয়ে ভিডিও বানানো বাদ দিয়ে দিয়েছিলাম। আসলে অনেকেই অনেক মন্তব্য করে, আমি জানি না তারা কারা। আবার আ অনেকেই আছে মন্তব্য করে যে, "ভাই, আ আপনি ভিসা পেয়ে গেছেন, ইটালি চলে গেছেন, এখন আর আমাদের জন্য কথা বলবেন কেন? আপনি তো এখন চলেই গেছেন। এখন আর আপনার এসব বিষয় চিন্তা করার কোন দরকার নেই।" তো এরকমই অনেক ভাই, অনেক বোন এরকম কথা বলেছেন আমাকে। এর জন্য আমি এক প্রকার বাধ্য হয়েই আপনাদের উদ্দেশ্যে, আপনাদের জন্য আমি এই ভিডিওটা তৈরি করছি। আমি আশাবাদী, আমি আশা করছি যে আপনারা কিছুদিনের ভিতরেই একটা ফলাফল পাবেন। আপনাদেরকে আ জানানো হবে যে আ আমি জানি না জানানো হবে কিনা, কিন্তু আমি আমার এই ভিডিওর উদ্দেশ্যে আমি তাদেরকে রিকোয়েস্ট করব, ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে খুব শীঘ্রই একটা ফলাফল জানানোর জন্য। যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছেন এবং আ আর কোনো আপডেট পাচ্ছেন না, তাদেরকে যেকোনো একটা আপডেট যে তাদের কেন তারা কোনো ফলাফল পাচ্ছে না? তাদের ডকুমেন্ট ফেক ছিল না কি সমস্যা হয়েছে? এরকম একটা ফলাফল অতি শীঘ্রই আমি ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিডরের কাছে অনুরোধ করব। তারা যেন নোটিশ আকারে বা যেকোনো মাধ্যমে তারা একটা ফলাফল যেন আপনাদেরকে জানায়। তারা আসলে চাইলেই এসব ফলাফলগুলো জানাতে পারে। আসলে আপনারা তো টাকার মাধ্যমে জমা দিয়েছেন। ফাইলগুলো তো মাগনা জমা দেননি। আপনাদের টাকায় তারা কাজ করছে। তাহলে কেন তারা আপনাদেরকে ফলাফল জানাবে না? তারা আপনাদেরকে ফলাফল জানানোর জন্য বাধ্য আমি মনে করি। আসলে তাদের এটা উচিত যে ফলাফল জানানো। কিন্তু আমি জানি না আমাদের দেশে কি সমস্যা, আমাদের দেশের সরকারের কি সমস্যা?
আসলে এই কথাগুলো বলা আমার ঠিক হচ্ছে না, তারপরেও বলতে হচ্ছে। আমাদের এত গুলো মানুষ ইটালি ভুক্তভোগী, তাদের কোনো ফলাফলই পাচ্ছে না তারা। তারা এত হাহাকার করছে, এত কান্নাকাটি করছে। অনেক মানুষ মারা গেছে ইতিমধ্যেই আমি জানি। স্ট্রোক করেছে বা সুইসাইড করেছে। কিন্তু আমাদের সরকার, আমাদের আইন, তারা কি করছে আমি বুঝি না এগুলো। আমি সবার কাছে রিকোয়েস্ট করব আপনারা একটু এই বিষয়গুলো দেখবেন। অতি শীঘ্রই তাদেরকে একটা ফলাফল জানাবেন। জানালে তারা একটা সিদ্ধান্তে যেতে পারবে যে তারা এখন কি করবে। তারা এদিকেও যেতে পারছে না, ওদিকেও যেতে পারছে না। এগুলো কথা আমি আগে থেকেই বলছি। আসলে মাঝখানে আমি এসব আপডেট দেওয়া আ দেইনি। কারণ আমি অনেক ঝামেলার ভিতরে ছিলাম। সবাই জানেন আমি ইতালি এসছি অলমোস্ট ৪ থেকে ৫ মাস হয়ে গেছে। তো অ এর জন্যই আমি অনেক ঝামেলায় ছিলাম, অনেক ব্যস্ত ছিলাম। এর জন্য কথা বলতে পারিনি আপনাদের উদ্দেশ্যে, ভিডিও দিতে পারিনি। আবারও রিকোয়েস্ট করব, ভিএফএস গ্লোবাল এবং ইটালি অ্যাম্বাসিডর যারা বড়, বড় কর্মকর্তা আছেন, অতি শীঘ্রই এই বিষয়গুলো দেখবেন এবং তাদেরকে একটা ফলাফল জানাবেন। তারা একটা ফলাফল পেলে তাদের ডকুমেন্ট ফেক না কি সমস্যা হয়েছে এগুলো যদি তারা জানতে পারে তাহলে তারা পরবর্তী সিদ্ধান্তে যেতে পারবে তারা এখন কি করবে। আমি জানি না যে দালাল চক্র আছে ডুপ্লিকেট সিন্ডিকেট করেছে। তাদের সাথে কি অ্যাম্বাসিডর এবং ভিএফএস গ্লোবাল জড়িত আছে? তারা কি এর জন্য ফলাফল জানাচ্ছে না? এটা একটা চিন্তার বিষয়। কেন ফলাফল জানাবেন না আপনারা? আপনাদের কি দালাল থেকে আপনারা কি টাকা পেয়েছেন? এর জন্য ফলাফল জানাচ্ছেন না? যে ফলাফল জানাইলে দালাল আ আপনাদেরকে টাকা দিবে না। বিষয়গুলো কি? এগুলো জানান। যারা ভুক্তভোগী তারা অনেক কষ্ট করে অনেকভাবে টাকা জমিয়ে তারপরে এই একটু আশায় ইটালি যাওয়ার এসব টাকা দিয়েছে এবং এভাবে মাধ্যম ধরে তারা নুলস্তা উঠিয়েছে। তারপরে জমা দিয়েছে আপনাদের কাছে ২ বছর হয়ে যায়। এখনো কোনো ফলাফল পায় না। এটা কি মানা যায়? এটা কি মানার মতো বিষয়? আপনারা ২ বছর আপনারা ফলাফল দিতে পারেন না যে এই পেপারসটা আসল কি নকল। আমার মনে হচ্ছে যেটা, এটা ভিএফএস গ্লোবাল এবং ইটালি এম্বাসি দালালদের সাথে জড়িত। না হলে আপনারা যদি জড়িতই না হন, তাহলে আপনারা ফলাফল কেন জানাবেন না? আমি আপনাদের কাছে রিকোয়েস্ট করব, আপনারা অতি শীঘ্রই একটা ফলাফল দিবেন। যাদের পাসপোর্ট রিটার্ন দিয়েছেন, তাদেরকে অতি শীঘ্রই একটা ফলাফল জানাবেন যে তাদের ডকুমেন্ট আসল ছিল নাকি নকল ছিল, না কি সমস্যা হয়েছিল। ইমেইলের মাধ্যমে, মেসেজের মাধ্যমে, আ আপনাদের পেইজের মাধ্যমে, আপনাদের ওয়েবসাইটের মাধ্যমে আমার রিকোয়েস্ট আসলে আমার যেই আ ভুক্তভোগীরা আছে আমার ভিডিও দেখেন, সবাইরই রিকোয়েস্ট, সবার উদ্দেশ্যে আমার এই ভিডিও বানানো। আপনারা অতি শীঘ্রই একটা ফলাফল জানাবেন, আমি আশাবাদী। কারণ তারা মাগনা আপনাদের কাছে ফাইল জমা দেয়নি। টাকা দিয়ে আপনাদেরকে ফাইল জমা দিয়েছে কাজের জন্য। তারা ডিজব করে, তারা ডিজব করে, তারা জানতে চায়, তাদের অধিকার আছে জানার যে তাদের কাগজ অরিজিনাল নাকি ডুপ্লিকেট। আপনারা পাসপোর্ট রিটার্ন দিয়ে দিলেন, আপনাদের কাজ শেষ। আপনারা আর কোনো ফলাফল জানাবেন না। পাসপোর্টের সাথে টাকাটাও ব্যাক দিয়ে দিতেন। তাহলে তারা জানতে চাইতো না যে তাদের কাগজ ডুপ্লিকেট না ফেক। টাকা রেখে দিয়েছেন, কিন্তু ফলাফল জানাচ্ছেন না কি হয়েছে, সমস্যাটা কি? তো আর কোনো কথা বলব না। এটাই অ্যাম্বাসিডর এবং আম ইটালিয়ান অ্যাম্বাসিডর এবং ভিএফএস গ্লোবাল এর কাছে আমাদের সবার উদ্দেশ্যে যারা ভুক্তভোগী আছেন সবার উদ্দেশ্যে এটাই অনুরোধ। খুব শীঘ্রই আপনারা একটা ফলাফল জানাবেন যারা পাসপোর্ট রিটার্ন পেয়েছে আর কোনো আপডেট পাচ্ছে না তাদের জন্য। অবশ্যই আমরা চাই খুব শীঘ্রই তাদেরকে একটা ফলাফল দিবেন। তাদের কাগজ ফেক নাকি আসল, না কি সমস্যা হয়েছে এই আপডেটটা তাদেরকে জানাবেন। এটা সবাই চায়।
সবাই আশাবাদী। তাহলেই তারা আ তাদের মাধ্যমকে চাপ দিতে পারবে এবং টাকা উত্তোলন করতে পারবে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন। এই ভিডিওটা শেয়ার করবেন যেন ইটালিয়ান অ্যাম্বাসিডর এবং ভিএফএস গ্লোবালের আ কাছে পৌঁছায়। তারা যেন এই ভিডিও দেখে এবং এই অনুযায়ী আপনাদেরকে ফলাফল জানায়। আপনারা ভিডিওটি শেয়ার করবেন এবং তাদের কাছে পৌঁছে দিবেন। আমি আশাবাদী যে তারা খুব শীঘ্রই একটা ফলাফল জানাবে। সবাই ভালো থাকবেন। আজকের ভিডিও এই পর্যন্তই। আসসালামু আলাইকুম। খোদা হাফেজ।